আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা ভাইয়ারা, আমার প্রিয় বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। তো ঈদের পর থেকে এত ব্যস্ত, আত্মীয় স্বজন চলে যাওয়ার পর তারপরেও বিয়ে, প্রতিদিনই অনুষ্ঠান, প্রতিদিনই দাওয়াত, না গেলে মন খারাপ করে। তো আমি রান্না করছি, দাওয়াত খাই, তারপরেও বাড়িতে রান্নাবাড়া করতে হয়। কচু শাক রান্না করছি। কচু শাক আমি আগে সিদ্ধ করে নিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে। এখন শুধু বাগার দিলাম, রসুন, পেঁয়াজ আর জিরা দিয়ে বাগার দিলাম। তো বন্ধুরা, সাথেই থাকুন আর আমার ব্লগগুলো দেখুন। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার জন্মদিন গেল 22শে জুন, এখনও জন্মদিন চলছেই। ফেসবুকে প্রত্যেকটা গ্রুপে সবারই কমেন্টের উত্তর দিতে দিতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে মনে হচ্ছে, কখনো মনে হচ্ছে দ্বিতীয়বার কমেন্টের উত্তর দিচ্ছি, কারণ কমেন্ট কেউ করলে উত্তর না দিলে আসলেই মনটা খারাপ হয়ে যায়। তো আমি চেষ্টা করি সবারই কমেন্টের উত্তর দেওয়ার, যদিও সেদিন না পারি, সেই মুহূর্ত না পারি, যখন সময় পাই আমি সবারই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, কারণ আমি নিজেও মন খারাপ করি, তো এই জন্যই উত্তর দেওয়ার চেষ্টা করি। আর রান্না করছি কয়েকটা পিস ইলিশ মাছ, কয়েকটা ইলিশ মাছের পিস দিয়ে, বেগুন দিয়ে, সব কিছু দিয়ে মেখে দিয়েছি। মেখে দিয়ে বসিয়ে দিব। এটা মাখা মাখা যখন হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। তো রেসিপিটা আর কি দিব, এই তো বলেই দিলাম। আর ইলিশ মাছে আমরা পেঁয়াজ বাটা, জিরা বাটা, হলুদ, লবণ, মরিচ, তেল এগুলো দিয়েই মেখে দিই। আর সরিষার তেল দিয়ে রান্না করি, মাঝে মাঝে সরিষার তেলও দিই না। তো এইভাবেই রান্না করি। তো আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন হয়ে আসছে। আর গাছের টাটকা বেগুন, তো আমার ছাদ বাগানের বেগুন, আমি যখন লাগে, যতটুকু লাগে আমি ছাদ থেকে নিয়ে আসি। তো এভাবেই নিজেরা গাছ লাগাবেন, দেখবেন নিজের হাতের সবজি অনেক খেতে মজা, কারণ আমরা তো রাসায়নিক কোনো সার দিই না, এই জন্যই টাটকা থাকে। আর আজকে শাক রান্না করছি, আমার ছাদ বাগানের মিষ্টি কুমড়া শাক। শাকটা আমি লবণ দিয়ে ভাপ দিয়ে ফেলে দিয়েছি। এখন বাগার দিয়ে দেবো, বেরেস্তা করে শাকটা ছেড়ে দেবো। তো এই দেখুন আমার ছাদ বাগানের মরিচ আমি ফ্রিজে রেখেছিলাম, কারণ মরিচের এবার এত দাম মরিচ, তো কি বলবেন। তো আমি মরিচ ফ্রিজে এভাবে রেখে দিই, খাওয়া যায়। তো বেরেস্তা হয়ে গিয়েছে, শাকটা এখন ঢেলে দিচ্ছি। আর মিষ্টি কুমড়া শাকটা আমার খেতে ভীষণ ভালো লাগে, আমি এত পছন্দ করি। বিভিন্নভাবে রান্না করি, দিয়ে রান্না করি, শুটকি দিয়ে রান্না করি, ডাঁটা দিয়ে রান্না করি, কাঁঠালের বিচি, বিভিন্ন সবজিতে দিয়ে সুন্দর করে রান্না করি, খেতেও অনেক স্বাদ হয়। মিষ্টি কুমড়া শাকটা যদিও প্রথমে খসখসা, কিন্তু রান্না করলে অনেক সফট হয়। জানি না আপনারা কে খেতে পছন্দ করেন। দেখুন আমার শাক ভাজিটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনাদেরও দাওয়াত রইল, চলে আসুন দাওয়াত খেতে। আর শাকটা আমি খেতে, সব শাক আমি খেতে ভালোবাসি না, শুধু মিষ্টি কুমড়া শাক, আরও কিছু শাক আছে, যেমন মিষ্টি কুমড়া শাকের সঙ্গে কাঁকরোল শাক দিয়েছি, চাল কুমড়া শাক দিয়েছি, এটা আরেকটা ভাজি। এটা দেখুন কি সুন্দর একটা সবুজ কালার হয়েছে। শাক রান্না করলে কেউ ঢেকে দিবেন না, শাক ঢেকে না দিয়েই ভাপ দিয়ে নেবেন, তাহলে এই কালারটা আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।